আজকের গল্প সিংহ ও ইঁদুর। সারাদিন এদিক ওদিক দৌড়াদৌড়ি করে একটা সিংহ তার থাবার উপর মাথা রেখে শান্তিতে বিশ্রাম করছিল। সে এখন বেশ ক্লান্ত। আমার ভীষণ ঘুম পাচ্ছে। যেই সে চোখ বন্ধ করল, তারপর একটা খসখস শব্দ এলো। সিংহটা চোখ খুলল এবং এদিক ওদিক দেখল। কই, কিছু না তো। হয়তো তার মনের ভুল মনে করে একটা বড় হাই তুলে সে আবার ঘুমিয়ে পড়ল। সিংহ প্রায় ঘুমিয়েই পড়েছিল, হঠাৎ তার গায়ে সুরসুরি অনুভব করল এবং চোখ খুলে দেখল একটা ছোট্ট ইঁদুর তার গায়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। সিংহ রেগে প্রচণ্ড গতিতে তার হাতের থাবা দিয়ে ইঁদুরটাকে চেপে ধরল। তোমার মতো ছোট্ট ইঁদুরের এত দুঃসাহস কি করে হয় আমার মতো সিংহের ঘুম ভাঙানো? তোমায় এবার আমি খেয়েই ফেলবো। হে মহান সিংহ, আমি মোটেই আপনাকে বিরক্ত করতে চাইনি। সত্যি বলছি, আমি শুধু জঙ্গলের এই প্রান্ত থেকে ও প্রান্তে যাবার চেষ্টা করছিলাম। দয়া করে আমাকে বাঁচতে দিন, আর একদিন নিশ্চয়ই আমি আপনার এই ঋণ শোধ করব। তুমি আমাকে সাহায্য করবে? তোমার মতো ছোট্ট একটা ক্ষুদে ইঁদুর আমার মতো বিশাল সিংহকে সাহায্য করার কথা ভাবলো কি করে? হ্যাঁ, তারপর ইঁদুরটি বলল, আমি জানি না, কিন্তু একটা সময় আসবে যেদিন সত্যিই আমার সাহায্য আপনার প্রয়োজন হবে। সেদিন আমি আপনার পাশে থাকব। সিংহ ইঁদুরটিকে বেশ ভালো করে দেখল। ছোট হলেও ইঁদুরটি বেশ সাহসী। বেশ, তাহলে ক্ষুদে ইঁদুর, আমি এমনিতেই এখন এত ক্লান্ত যে তোমাকে এখন আমার খেতে ইচ্ছে করছে না। তুমি এখন যেতে পারো। অনেক অনেক ধন্যবাদ। এই বলে ইঁদুরটি সেখান থেকে দ্রুত চলে গেল। কয়েক মাস কেটে গেল, সিংহ আর ইঁদুরকে দেখতেও পায়নি, আর তার কথাও ভাবেনি। তারপর একদিন জঙ্গলে শিকারের সন্ধানে গিয়ে সিংহটি একটা জালে পা দিয়ে ফেলল। তারপর জালটি লাফিয়ে চারিদিক থেকে সিংহকে আটকে ফেলল। বাঁচাও, বাঁচাও, কেউ কি আছো আমায় সাহায্য করবার মতো? সিংহ এপাশ ওপাশ করে বেরোবার চেষ্টা করল, কিন্তু এতে জালে আরো আষ্টেপৃষ্ঠে আটকে গেল। বেরোবার কোনো উপায় ছিল না। ভয়ে ভয়ে সে এদিক ওদিক দেখতে লাগলো আর ভাবল, কে এই জাল পেতেছে। তারপর ঝোপের মধ্যে থেকে সে একটা খসমস শব্দ পেল। সিংহ ভয় বলে উঠল, কে আছে ওখানে? তারপর ঝোপের মধ্য থেকে ছোট্ট ইঁদুর বেরিয়ে এলো। ও শক্তিশালী সিংহ, আমি দেখতে পাচ্ছি আপনি জালে আটকে গেছেন। ভয় পাবেন না, সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটা পালন করব। দ্রুত সিংহের আটকে থাকা জালের উপর উঠে কুটকুট করে একটা করে দড়ি কাটতে লাগলো। এইভাবে কিছুক্ষণের মধ্যে সিংহ জাল থেকে বেরিয়ে এলো এবং আনন্দে গর্জন করে উঠল। তারপর ইঁদুরের দিকে তাকালো এবং বলল, বাহ ছোট্ট ইঁদুর, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে যে যদি আমার কখনো প্রয়োজন হয় তবে তুমি আমায় সাহায্য করবে। তুমি তোমার কথা রেখেছো, আমি এটা কোনো দিন ভুলতে পারবো না। এইভাবে সিংহ ও ইঁদুরের মধ্যে বন্ধুত্ব আরো গাঢ় হলো এবং জঙ্গলে একসঙ্গে তারা বসবাস শুরু করল। উপদেশ: ভাগ্যের বিপর্যয় বলবানেরও দুর্বলের সাহায্যের প্রয়োজন হতে পারে। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখতে পেলাম? কোনো কাউকে দুর্বল মনে করে অবহেলা করা উচিত নয়, কারণ সময়ে আমাদের দুর্বলদের সাহায্যের প্রয়োজন হতে পারে।